গরুর কথা হচ্ছে আমার পাশায় অনেক থাপ্পড় মারছ, এবার তোরা গুতা খেয়ে দেখ কেমন লাগে। আর আমি সবার উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই, প্লিজ গরুর পাশায় থাপ্পড় দেওয়াটা বাপ চাচাদের উপর ছেড়ে দেন। পণ্ডিতগিরি করে আপনি থাপ্পড় মারতে যেন না, তাহলে আমার মতো আপনাদেরও এরকম অবস্থা হবে। ব্যথা পাই নাই, আল্লাহ বাঁচাইছে, মোবাইলের উপর দিয়ে গেছে। ব্যথা পাইছে কি পাই নাই সেটা তো ও বাবা 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 শুনেই বোঝা যাচ্ছে। গরুটা আসলে রিয়াল দালালটারে চিনছে, তাই বিচি বরাবর লাথি মারছে। মাশাআল্লাহ, গরু কিন্তু খুব সুন্দর। মাশাআল্লাহ, এটা গরুটা খুব কালার। আচ্ছা, এরপর এর কিন্তু নাভি, কম্বল, মুখের গঠন, চুচ, ঠিক আছে সামারিয়া, এটা আসলে একদমই বলতে হয় যে মাশাআল্লাহ মাশাআল্লাহ। সবার বউদের উদ্দেশ্যে আমি বলতে চাই, বেড়া মানুষ একমাত্র নিজের বউ ছাড়া দুনিয়ার সবার প্রশংসাই করতে পারে। বাপরে Hej, hej med mig det jobber, jeg må det jobber, update igen. Og vi tog mig i der bækker til dit, der din. পুকিটা গরু যেহেতু কন্ট্রোল করতে পারছে, তার মানে আমাকে কন্ট্রোল করতে পারবে। ওয়াইফ ম্যাটেরিয়াল। বাপ রে বাপ, বিচি বরাবর যেই লাথি মারছে, আমার তো মনে হয় ভাই এর বিচি টিচি লক হয়ে গেছে। লাথি খেয়ে ভাই তো বিচিতে হাত দিয়ে দিছে, আল্লাহই জানে বিচি ঠিক আছে কিনা। বাপরে চোখে আজ মৌসম উচিত today. Goloki shoki ajo bhavriya ke jotide. গরুও তার মনের মানুষ খুঁজে পেল, কিন্তু আমি গরু এখন আমার মনের মানুষ খুঁজে পেলাম না। टूटा हुआ साज हूँ मैं खुद से ही नाराज हूँ मैं। এই যে গরুটা দেখতে পাচ্ছেন, এই গরুটা কিন্তু 750 কেজি। ঠিক আছে সামারিয়া, অর্থাৎ বেশ মাংস কিন্তু আছে। এই যে আসন্ন কোরবানি ঈদকে কেন্দ্র করে এই গরুটা কিন্তু নো এই গরুটা কিন্তু মাই গড শিট। আপুটা গরুটার বডি শেমিং করছে, যার কারণে গরুটা রেগে গিয়ে দৌড়ানি দিছে। আর বাই দা ওয়ে আপু, খেতে চাইলেন বিরিয়ানি, কেমন খাইলেন দৌড়ানি? আসসালামু আলাইকুম, চলে আসছি আবার। সো আজকে আমরা আলোচনা করব কুরবানির গরু কর্মকাণ্ড নিয়ে, যে আলোচনা শোনার পর আপনারাও বলবেন মজা আ গয়া ভাই। এই যে কিছু বড় বড় ছাগল দেখছি চাচা, এই ছাগলগুলো কত থেকে কতর মধ্যে আছে? আমার টয়লেট দোষ আগে কথা বলার সময় নেই। আপনারা যদি আমাকে জিজ্ঞেস করেন ভাই দুনিয়ার মধ্যে নামাজের পর সবচেয়ে শান্তির কাজ কি, তাহলে আমি বলবো টয়লেট করা। কারণ টয়লেট করার মতো শান্তি কোথাও নাই ভাই। তাই চাচা যেটা করছে ঠিকই করছে, বেচা কেনার মায়ের বাপ, আগে হাগা পরে বেচা কিনা। আমার জামাই তো এক সপ্তাহ পর্যন্ত আমার জামাই চেহারাই দেখবার পারো না। আরে সারা রাত হাতে থাকবো, এটা নিয়ে কগো মজা, এটাই অগো এনজয়। গরু দেখলে এরা পাগল হয়ে যায়, বউ দেখলে না যত পাগল হইব, মানে গরু দেখা পাগল হয়ে যায়। এই যতদিন মানে ঈদ না আইব। বাত তো সহি। এই হচ্ছে মেয়েদের জেলাসি, সারা জীবন ধরে তো আপনার সাথেই থাকে, একটা সপ্তাহ থাকুক না গরুর সাথে। এই যে আমাকে এইভাবে জ্বালাতন করতেছে, এটা কিছু না। এখন আমি একটা বিচি বরাবর গুতা দিলে বলবে দুষ্টু গরু। মুন্ডায় চাইতাছে দুইটা পা দিয়া দুইটার বিচি বরাবর লাথি মারি। তুমি একটু বলো তো, তোমার এই গরুগুলো কি দেখে পছন্দ হয়েছে? কাইরি একটু বড় বড় না, আর চোস মাংস আছে। বাপরে, চোসগুলি একটু ভালো ভালো লাগে খেতে, পাউটি দে। রিভিউ দেখে তো মনে হচ্ছে রাফসান্দা ছোট ভাইয়ের ছেলে। হালাই কইলোটা কি জোস মাংস আছে? ভাই তুমি কুরবানি দেওয়ার জন্য গরু কিনতে আসছো নাকি জোস মাংস খেতে আসছো? আর ওয়েট, আমি জানি অনেক পুকিয়াপুর আমার ভিডিওটা দেখবেন। যদি আপনারা আমার ভিডিওটা দেখে থাকেন, তাহলে আমি পুকিয়াপুদের জন্য এই গরুটা বিক্রি করতে চাই। Hej med mig det jobber, jeg må det jobber, update igen. Og vi tog mig i der bækker til dit, der din. সো যে এই পুকি গরুটা কিনতে চান উনি কমেন্টে বলেন, আমি বিক্রি করব। ওয়াও,
আর ভাই আপনারা অনেক জোশ ভাই, এর আগের বছরে কুরবানি গরু কর্মকাণ্ড ভিডিওতে যেই রেসপন্স দিছেন বাপ রে বলার বাহিরে। সো এই ভিডিওর মধ্যেও যদি সেম রেসপন্স পাই তাহলে সামনের বছর কুরবানি গরু কর্মকাণ্ড পার্ট 3 নিয়ে আসবো। থ্যাঙ্কস, লাভ ইউ। সো আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে সামনের বছর কুরবানির গরু কর্মকাণ্ড পার্ট 3 নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।